বাবুজি দয়া করে আমার ইজ্জত লিবিলা, সামনের মাসে আমার বিয়া, আমারে মাফ করে দে। এই সওদাগর, এইটা কি আনছ? তোর কিনে রুচি টুচি নাই? এইটা দেখি আমি ভাজা খাবো? লিজার, তাই শহর ঘুরে ভালো কাউকে পাই নাই, তাই রাস্তা থেকে আপনার জন্য এই ম্যাথরনিকে তুলে আনতে বাধ্য হয়েছে। তাই বলে ম্যাথরনি নিয়ে আসবি? লিডার, মাইন্ড করবেন না, দেশে খরা থাকলে ভরা পেটে ভাত খেতে নেই, খুদ খেতে হয়। তাই বলছিলাম কি, আজ ওকে দিয়ে কষ্ট করে ঠেকার কাজটা চালিয়ে নিন, কাল আপনার জন্য একটা সুন্দরী মেয়ে মানুষ উপহার দেবই। আরে সওদাগর, এই জন্যই তো আমি তোরে খুব বিশ্বাস করি। আপনাকে আমি অন্ধবিশ্বাস করি, আপনি তো আমার কাছে লিডার না, আমার ব্রাদার। ঠিক আছে, আনসর যখন ঠেকা কামটা চালাই নি। ও সদাগর ভাই, সদাগর ভাই, আপনার এই অবস্থা কেন করছে ভাই? আগে যা ওই হারামজাদের অ্যারেস্ট কর, যা। এদিকে এই মোরে লাগাইয়া মাস্তানি মারতে আসো, জানো মি কেডা? মোর নাম তৌবি। থানায় নিয়ে এমন পেয়াদা নেই দিব সবকিছু বলতে পারবি। এই ওরে লই চল। অন্যায় ও করেছে, আগে ওকে অ্যারেস্ট করুন। তুই কইলি কি মোর সন্দেহ হইবে? তুই কেডা? ছাড়ো। এসপি বিপ্লব। স্যার, স্যার, হাত নামান। স্যার, মোর প্যান ঢিলা হয়ে গেছে, মোরে মাফ করিয়ে দেন। ওকে অ্যারেস্ট করুন। ওকে স্যার। সওদাগর এলে যেভাবে সদাগর বাইরে বাজাইতে হইব। সওদাগরকে ছাড়াতে হলে তোদের লিডারের কাছে যেতে হবে, একমাত্র লিডারই পারবে সওদাগরকে ছাড়াতে। চল আমার সাথে চল। লিডার। আরে জেসমিন, তুমি? হ্যাঁ লিডার, সওদাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করেন। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি সওদাগরকে এক্ষুনি থানা থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি। আমি তাহলে এখন আসি লিডার? আরে না না, তোমাকে যেতে হবে না, সওদাগর এখানেই আসবে। আমি এক্ষুনি উকিল পাঠাচ্ছি। আমি থাকতে এদেশে কোনো পুলিশ সওদাগরকে আটকে রাখতে পারবে না। বল, প্রতি রাতে এভাবে মেয়েদেরকে তুলে নিয়ে কার কাছে বিক্রি করিস? কার হইতে জঘন্য কাজ করিস? বল। জিন্দিগি আমার মুখ খুলতে পারবি না, মাইরা আমারে রক্তাক্ত করার পরও আমার মুখ থেকে কিছুই বাইর হইব না। তোর মুখ থেকে আমি স্বীকারোক্তি বের করে ছাড়বো, প্রয়োজনে তোকে রিমান্ডে এনে তারপর মুখ খোলাবো। অফিসার, আগামীকাল ওকে আদালতে পাঠিয়ে 3 দিনের রিমান্ডে আনার ব্যবস্থা করুন। সে সুযোগ আর আপনি পাবেন না। এই নিন জামিনের কাগজ। অ্যারেস্ট হতে না হতে কাগজ। এই জন্য আইনের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যাচ্ছে, আইনের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। এভাবে চললে দেশের মঙ্গল হবে কি করে উকিল সাহেব? দেশের মঙ্গল করানোর জন্য অনেক বড় বড় নেতা আছে, আমার মক্কেলের সেখানে কোনো কাজ নেই। সওদাগর ভাইকে ছেড়ে দিন। অফিসার, সওদাগরকে ছেড়ে দিন। ইয়েস স্যার। আমি ভুলবো না অফিসার, আমি তোর মায়ের কথা ভুলবো না। কত বাড়াইয়েন না সওদাগর ভাই, চলেন। উকিল সাহেব আসুন। সওদাগর ভাই, আমি কিন্তু কিছুই ভুলি নাই অফিসার, আবার দেখা হইব। দেখা না হওয়াই ভালো সওদাগর। এবার তো উকিল আইনে কাগজ দেখিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, পরের বার সে সুযোগ নাও পেতে পারিস। সো
বি কেয়ারফুল। কেয়ারফুল সবারই থাকা উচিত অফিসার। বলা মুশকিল, কেউ জানে না, কেউ বোঝে না কখন কার মৃত্যু কোথায় ওত পাইতে আছে। না না, আমার সর্বনাশ করবেন না, আমি সওদাগরের আমানত। আমি তো আমানত খেয়াল করছি না, কেউ দেখবে না, কেউ জানবে না। না লিডার, আমার আপনি মাফ করে দেন। আপনার দোষ। আরে সওদাগর, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। সওদাগর, আমি তোমার অ্যারেস্টের কথা শুনে তোমাকে ছাড়ানোর জন্য লিডারের কাছে এসেছিলাম। তাই বলে হুট করে আমার রুমের ভিতর ঢুকে পড়বা, এইটা কিন্তু ঠিক না। ভুল হয়ে গেছে লিডার, বড় ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। যাক, আপদ বিদায় হয়েছে। কি হলো, ঘরে যাবে না? জেসমিন, আমার একটা জরুরি কাজ আছে, তুমি ঘরে যাও। আরে সওদাগর, আবার কিসের জন্য? কিছু লেনদেনের ব্যাপার নিয়ে কথা কইতেছিলাম লিডার। কিন্তু তুই তো আমার কাছে কোনো টাকা পয়সা পাবি না। আমি পাওয়ার জন্য আসি নাই, ফিরে দেওয়ার জন্য আইছি। মানে? লিডার, আপনারে আমি 10টা বাড়ি দখল করে দিছি, আপনি আমার একটা মাত্র ফ্ল্যাট দিছেন। এই নেন তার দলিল। আমি আপনারে 20 লাখ টাকা কামাই দিলে আপনি আমারে দিছেন 2 লাখ, তাতে আমি মাইন্ড করি নাই। এই নেন সেই টাকা। আপনি আমার একটা জিপ গাড়ি দিছিলেন, এই নেন সেই চাবি। এখন আমার কাছে আপনার আর কিছুই পাওনা নাই, সব শেষ। কিন্তু আপনার কাছে আমার একটা জিনিস পাওনা হয়ে গেছে। ওইটা কি? আমার জেসমিনের সম্মান। আমি আপনার বড় ভাইয়ের মতো বিশ্বাস করতাম, জেসমিনের গায়ে হাত দিয়ে আপনি আমার সেই বিশ্বাস ভঙ্গ করছেন। এখন আমার সেই বিশ্বাস ফিরিয়ে দেন, আমার জেসমিনের ইজ্জত ফিরিয়ে দেন। ওটা কি সম্ভব? আমার বিশ্বাস ফিরিয়ে দেন লিডার, আমার জেসমিনের ইজ্জত ফিরিয়ে দেন লিডার। এই, তুই চাইলে আমি ফিরে দিব নাকি বেয়াদব? তুমি আমার মাফ করে দিও লিডার, আমি আমার জেসমিনের ইজ্জতের বদলা লইলাম। আজ থেকে আর কোন লিডার থাকবো না, আমি হম ওই শহরের লিডার। দুলা ভাই মালাটা পরাই দেন। বাবা, তোমাকে না বলেছি আমি আর বিয়ে করব না। কেন মা? যার জন্য তুই এতগুলো বছর অপেক্ষা করছিস, সেই পারভেজ তো তোর কোনো খোঁজ খবর নেয়নি। সে বেঁচে আছে কি মরে গেছে তাই তো জানি না। বিদেশে গিয়ে ও নিশ্চয়ই তোকে ভুলে গেছে। পারভেজের অপেক্ষা করে লাভ নেই, আবার তুই নতুন করে জীবন শুরু কর। না বাবা, মেয়েদের বিয়ে একবারই হয়, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করব না বাবা। তোমার কাছে আমার একটাই অনুরোধ,
আমার বিয়ের জন্য তুমি আর চেষ্টা করো না বাবা, চেষ্টা করো না। মানে আমি সব বুঝি, কিন্তু দিনকাল ভালো না। আমি যখন থাকবো না তখন তুই নিজেকে রক্ষা করবি কিভাবে? কে দেবে তোর নিরাপত্তা? বাবা, সমাজে তোর আমার আশেপাশে যে লোকগুলো আছে তারা ভালো না। কি কইলি? শহীদুলের বাচ্চা ওই অফিসারের জানে বাঁচাই দিছে? হয় ভাই, একেবারে হাসপাতালে লয়ে গেছে। হালাই জানি কেমনে কারের টাইমে কারের জায়গায় গিয়ে পড়ে। শহীদুলের বাচ্চা ওই দিন আমার গায়ে হাত উঠাইছে, থানায় আমার নামে কেস দিছে, এইবারে এসপিরে বাঁচাইছে। খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আমি নিজের হাতে ওর মৃত্যুদণ্ড কার্যকর করুম। খোঁজ নে মাস্টার কই থাকে। ঠিকানা আমার কাছেই আছে, কিন্তু খবরদার সপ্তাহখানেক প্রকাশ্যে দিবার লোকে ঘোরাফেরা করিয়েন না, দরকার বাইরে গেন না। কোবরা। জি ভাইজান। যা মাস্টার আখেরাত দেখানোর ব্যবস্থা কইরা দে। ওই দাম, বাপের লেগে খুব মায়া লাগে। আমার বাবাকে মেরেছেন কেন? আমি মারি নাই, ছেলের কয়েকদিন লাগে বাত লইয়া মারামারি হয়েছে, হেইয়া নেমার খেয়েছে। মিথ্যা কথা! আপনারা আমার বাবাকে মেরে ফেলতে চাচ্ছেন। এখানে থাকলে আমার বাবা বাঁচবে না, তাকে আপনারা মেরে ফেলবেন। আমি আমার বাবাকে নিয়ে যাবো। আমি আমার পাগলামি করিস না, গুলি করে নেবো কিন্তু। বুঝছি, পাগলের বান্দর তো না, ভাবছো এইটা কলেজের খেলার মাঠ। ছাত্র আসো, ছাত্র মতো থাক, বেশি কিছু করলে গুলি করিয়ে দেবো। বাইরে হইবে না, তোর বাপের বাইরে হইবে না। এই জানি তোর বাপের কবর দিয়ে দেবো। কি করবি? আমি কমিশনার স্যারের কাছে গিয়ে সব বলবো, আপনাদের নামে কমপ্লিট করবো। করলে কি হইবে? ট্রান্সফার হইবে বান্দরবন, নাহলে সাসপেন্ড হবে সোনা ফেলে গিয়া। এরপর কি? রক্ত গরম করিয়া আমার গলায় লাভ নাই। এই জানে এইটাই হইবে যেটা মুই চামু। জানি এখন সময় আপনাদের, কিন্তু সময় একদিন আমাদেরও আসবে। সেদিন আমি ছাত্র থাকবো না, চোখেরও আমার বাড়ি থাকবে না। তখন এই দুর্বল হাতের মুখ শক্ত হবে, আর যেদিন এই হাত শক্ত হবে সেদিন সব খেলা শেষ। আরে যা, অনেক দেখছি তোর মতো, খালি লাভ হয়, কিছুই করতে পারে না। আপনি অনেক দেখতে পারেন, কিন্তু যেদিন সেই অনেকের মাঝে একজন জন্ম নেবে সেদিন থেকে শুরু হবে আপনাদের পতনের পালা। যা কইতাছি, নইলে তোর অবস্থাও তোর বাপেন ভান করিয়া দিমু। যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো। আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো। ভালো করিয়া ভালো হইবে, তার আগে কিছু একটা করতে হয়। কোথায় যাচ্ছ? কমিশনার স্যারের সাথে দেখা করা আমার অনেক প্রয়োজন। প্লিজ ওনাকে একটু ডেকে দেবেন। এখন উনি ঘুমিয়ে আছে, এখন দেখা করা যাবে না। প্লিজ ভাই, আমার বাবার অবস্থা অনেক খারাপ। কমিশনার স্যারের সাথে একটিবার দেখা করার ব্যবস্থা করে দিন প্লিজ। 100 টাকা দিলে ব্যবস্থা করে দিতে পারি। 100 টাকা? সাগর, ভেবো না, আমি দিচ্ছি। এই নাও। যাও, চলো। সাগর, তোমার বাবা সত্যি সত্যি অপরাধ করেছে কিনা আমি জানি না। পুরো ঘটনা আমি আগামীকাল তদন্ত করে দেখব। বাট তোমার বাবার অবস্থা খুবই সিরিয়াস বলে তাকে হাসপাতালে পাঠানোর জন্য আমি এই অর্ডারটা ইস্যু করে দিচ্ছি। এতে আমার অফিসে সিল লাগিয়ে থানার ওসির কাছে নিয়ে যাও। আমার হাতে সিল মারলে এই কাগজটার দাম আছে, নয়তো কোনো দাম নাই। আর আমার হাতে সিলের দাম এই মুহূর্তে 1000 টাকা। টাকাটা নিয়ে আসুন, তারপর কাগজে সিল পড়বে। 1000 টাকা? এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই স্যার। আপনি সিল মেরে দিন, আমি পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব। আমার বাবার অবস্থা খুব খারাপ স্যার, অনেক রক্তপাত হচ্ছে। আমার বাবা বাঁচবে না স্যার।
দেখো ভাই, এই চেয়ারে বসতে বসতে আমার কোমরটা একেবারে বাঁকা হয়ে গেছে, আর তোমার মতো কাহিনী শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। কাজ ফুরলে কোনো ব্যাটা টাকা নিয়ে আসে না। আগে টাকা এখানে রাখো, তারপর সিল ছাপ্পো। ডেলিভারি অন ক্যাশ। স্যার প্লিজ স্যার। যা রে ভাই যা, আমার সময় নষ্ট করিস না। আরে যা তো, না না যা, আর যা না বাবা। চত্বর সব আউল ফাউ। বুবু 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 আসছে বুবু বুবু, বাবাকে যদি আজ রাতের ভেতরে হাসপাতালে না নেওয়া যায় তাহলে কি হয় বলা যায় না বুবু, কিন্তু ওই কমিশনের অর্ডারের উপর সিল দিতে অফিসার 1000 টাকা ঘুষ চেয়েছে। বাবাকে বাঁচাতে 1000 কেন, প্রয়োজনে আরো দেব। তারা যাই বুবু। আসি বুবু। কিন্তু মাস্টারের খুন করা কি ঠিক হইবে? ঠিক বেঠিক বুঝি না, আমি আমার ভাইয়ের খুনি লাশ দেখতে চাই, প্রয়োজনে আরো টাকা দেব। না ওনার লাগবে না, যখন লাগবে চাইয়া নেমু আনে। তাইলে যাও, মাস্টারের জায়গা মতো নিয়ে আয়। এই যে আপনার টাকা, তাড়াতাড়ি সিল দিন। কাজল, কাজল, ডাক্তার। কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তার, ও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, ওকে একটু দেখুন। আমি আমার বাবার খোঁজ দিয়ে আসছি। কই যাইতেছ? আমার বাবাকে হাসপাতালে নেবার জন্য কমিশনার স্যারের স্পেশাল অর্ডার নিয়ে এসেছি। তোমার বাবাকে আগে হাসপাতালে শিফট করা হয়েছে। হাসপাতালে? কোন হাসপাতালে? আসো আমার সাথে। হাসপাতালে? এদিকে। আয় 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 আয়, তোর বাপের হাসপাতালে আনার পথে ধীরে বুঝা ফালানোর চেষ্টা করছে, উল্টা দিকটা টেরা গাইছে, আইয়া তো ফিসি হালাইছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কত করিয়া কইলাম 2 লাখ টাকা দিয়া তোর বাপের ছাড়াই লইতা, আমার কথা তো শুনলি না। এইবার বোঝ, তোরা দাঁত থাকতে কি লেগে দাঁতের মজাটা বোঝো না, হে আমি বুঝি না। 2 লাখ টাকার লেগে তোর বাপের হারাইলি। আমি তো কমু, তুই নিজের হাতে তোর বাপের মারছো। যদি বাসায় লই যাইতি তাহলে এই দিন আর তোর দেখতে হইতো না। রাস্তায় ট্রাকের নিচে পড়িয়া তোর বাপের কুত্তার নাম মরতে না। ইসিরি চেহারার দিকে তাকাইলে প্যাডের ভেড়া ফোড়া বাইরে যাইতে চায়। টাইম নষ্ট করিস না, কাছে আইসা তোর বাপের চেহারা দেখা শনাক্ত করিয়া যা। এই লাশটা দেখা দেই। দেখছো, ও ইয়া তুই তাকাইতে পারস না, আমরা কেমনে তাকাই। নে চল, এই কাগজে জলদি সাইন কর। তোর বাপের যে শনাক্ত করছো হ্যাঁ ইয়ার কাগজ ধর। কাগজ ধরতে পারো না, আবার ছাত্রগিরি দাও। আর শক্ত করিয়া মুক্তি বান্ধা আমাকে ভয় দাও।
থাম কইতাছি, নাহলে গুলি করিয়া মারিয়া হালামু। বারবার তোকে আমি সাবধান করেছি, তুই শুনিসনি। বারবার বলেছি একদিন একজন প্রতিবাদ করবে, বারবার বলেছি একদিন আমার সময় আসবে। সেই সময় আজ চলে এসেছে। আজ তুই বুঝবি একজন অসহায় সন্তানের হাতে শক্তি কতটুকু। 2 লাখের জন্য তোরা আমার বাবাকে মেরে ফেলেছিস। আমি তোদের 5 লাখ দেবো, আমার বাবাকে ফিরিয়ে দে। আমি তোদের 10 লাখ দেবো, আমার বাবাকে ফিরিয়ে দে। আমার বাবাকে ফিরিয়ে দে। টাকার জন্য তোর আইনকে বিক্রি করে ফেলেছিস, সত্যকে বিক্রি করে ফেলেছিস, টাকার জন্য পুরো দেশটাকেই বিক্রি করে ফেলছিস। যেখানে যাই শুধু টাকা টাকা টাকা। এই কি দোষ করেছিল আমার বাবা, কি দোষ করেছিল এই বাদল কসাই? বল, কোর্টে গিয়ে সাক্ষী দেওয়া কি অন্যায়? বল। আমি তোকে 5 লাখ দেবো, ওই কসাইকে বাঁচিয়ে দে, আমার তার দেহ প্রাণে দে, বাঁচিয়ে দে আমার বাবাকে। না বুবু, তুই ভেতরে যাস না বুবু।